অধৈর্য হয়ে যাই নাই আইয়ে সুখ সুবিধা লাই চিকিৎসা লাই আর রোগী হয়ে যায়। আমগো লাভটা কি? এই সদর মদর করে আমগো লাভটা কি? আমরা ১০০ শয্যা বিশিষ্ট লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে প্রায় ৪ বছর পূর্বে ২০২২ সালে রোগীদের দ্রুত সেবা দেওয়ার জন্য ফ্যান্টা 400 নামে একটি মেশিন দেওয়া হয়েছে। কিন্তু এই মেশিনটি গত ৪ বছর যাবৎ সদর হাসপাতাল ল্যাবে অকার্যকর অবস্থায় পড়ে আছে। চালু করা সম্ভব হয়নি। ঠিক কী কারণে চালু হয়নি তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এতে প্রতিদিন সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো রোগী। সরকারি হাসপাতালের এসব মেশিন অকার্যকর থাকায় রোগী ও স্বজনরা বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দ্বারস্থ হচ্ছেন। এতে দালালদের খপ্পরে পড়ে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে রোগীদের। দ্রুত সরকারি হাসপাতালে অত্যাধুনিক মেশিন সচল করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালের ল্যাবরেটরিতে প্রায় ২০টি রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ। যার রিপোর্ট পাওয়া যায় একদিন পরে। থাকে মানুষের বিশাল ভিড়। হিমশিম খেতে হচ্ছে কর্মরত ল্যাব টেকনিশিয়ানদের। অসন্তুষ্ট হচ্ছেন সেবাগ্রহীতারা। সরেজমিনে গিয়ে জানা যায় সকাল হলে ল্যাবের সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছে নারী পুরুষ সহ শত শত লোক। কেউ রিপোর্ট নেওয়ার জন্য, কেউ বা পরীক্ষা করানোর জন্য। অনেকে বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দ্বারস্থ হচ্ছেন। আবার কাউকে ২-৩টি পরীক্ষা সদর হাসপাতালে করা গেলেও বাকিগুলোর জন্য পাঠানো হচ্ছে বাইরে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। গতকালকে আইসি টিকিট কইছে আইস গেল বাবা মাত্র বাজার 11:30 নিয়ম তো 12:30 পর্যন্ত টিকিট জমা লওয়ানোর কথা। তাহলে এতরা কি চাকরি করে মানুষের আনজানি হুদা মিছা কষ্ট দেয়। মানুষ কি লেখ সুখ সুবিধা লাই তারা একজন মহিলাকে যদি ঘন্টা ঘন্টা ঠাড়া করাইতো তো মানুষ আরো অধৈর্য হয়ে যাই নাই আইয়ে সুখ সুবিধা লাই চিকিৎসা লাই আর রোগী হয়ে যায়। আমার নাম মোহাম্মদ শাহজালাল। আমি গতকালকে ডোপ টেস্ট দিয়ে এসেছি। বলছে যে 11টা বাজে 80 রিপোর্ট নিয়ে যেতে। দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমার এখানে এখন পর্যন্ত রিপোর্ট তৈরি হয় নাই। বলছে যে 12:30 বাজে আসতে। এখনো রিপোর্ট দেয় নাই। ব্যাস আমি অপেক্ষা করতেছি। আমার জন্ডিসের যে অবস্থা মরি যা আমি এখানে দিছি আর আমারে কইতে আছে শনিবারে আইতাম। তো আমগো লাভটা কি? এই সদর মদর করে আমগো লাভটা কি? আমরা যদি আজকে যদি পরীক্ষা দিছে এখানে 2টা আড্ডি সব দিছে বাইরে। না হেরা করে না। এখানে আমাদের যে এটা মাল্টি ফাংশনাল একটি অটোমেটেড বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার। এখানে বিভিন্ন ধরনের মানে এখন আমাদের যে সার্ভিসগুলো চালু আছে তার চেয়ে এক্সট্রা অর্ডিনারি কিছু সার্ভিস এখান থেকে এই মেশিনটা চালু হলে আমাদের প্রোভাইড করা যাবে। আমি মে মাসে আমি অত্র সদর হসপিটালে আমি জয়েন করি। কিন্তু এটা সম্ভবত আমি যতটুকু জানতে পেরেছি এটা হচ্ছে যে 22 সাল থেকে এই মেশিনটা এখানে এভাবে পড়ে আছে। এটা এখন চালু হবে হবে বলে বারবার আশ্বাস প্রদান করা হয়, কিন্তু আমরা আসলে সেভাবে যেমন আমরা সরকার পরিবর্তন বা আমলাতান্ত্রিক অনেক জটিলতা আছে সেভাবে হয়তোবা এটা এখনো আমরা আশ্বস্ত পাচ্ছি যে আমাদের মেশিনটা হয়তো চালু হবে। দ্রুত নির্ভুল রিপোর্ট এবং এখানে অনেকগুলো ফাংশন আছে যেগুলোতে আমাদের কাজের মান উন্নয়ন ঘটবে। আমরা এখন যে রিপোর্ট দিচ্ছি তার চেয়ে আরো উন্নত মান করে আমরা রিপোর্ট প্রদান করতে পারবো। এটা হচ্ছে আমাদের কথা। লক্ষ্মীপুরের সিভিল সার্জন মোহাম্মদ আবুল হাসান শাহিন বলেন, মেশিনটি চালু করার দায়িত্ব রি-এজেন্টের। এটি চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চিঠি পাঠানো হয়েছে। আশা করি দ্রুত চালু করা সম্ভব হবে।